জ্ঞানমূলক কথা সুদ্বারা প্রকাশ করাকে গান বলে। যেমন একটা আপনাদের জ্ঞানমূলক কথা আছে হিন্দু মুসলিম ভাইদেরকে নিয়ে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক না? এটার মধ্যে একটু ভালো কথা আছে। সাম্প্রদায়িক যে শান্তি, ওই শান্তি যে তৎকালীন সময় ছিল, শিল্পী তার গানের মধ্যে এটা ফুটিয়ে তুলছে। ঠিক না আমার বন্ধুরা? আরো কিছু গান আছে যেগুলোর মধ্যে জ্ঞানমূলক কথা আছে। একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর। এটার মধ্যে জ্ঞান আছে না নাই? আছে না? এই সমস্ত গান শোনা ভালো। এটা শুনলে আপনার চিন্তার যে চেতনার যে খোরাক এটা জুটবে। আমাদের দেশে গান গায়, ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, সবার সাথে কথা বলে আমার সাথে না, পাগলের মতো গান গায়। আছে না নাই? আবার এক কবি তো গান গায়, সাধু বাবা আমায় একটা তাবিজ দাও, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। আছে না নাই? আমার বন্ধুরা, এই সমস্ত গান পানের সাথে আমাদের কোনো সম্পর্ক? চিল্লায় পড়েন, সম্পর্ক? আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি বয়, আমার কিসের সংখ্যা, কোরআন আমার ঢঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক না? কবি নজরুল কত সুন্দর কথা লিখে গিয়েছেন আপনাদের এই ভারতবর্ষের মানুষ। তার জন্য কলিজা থেকে মন থেকে সব সময় দোয়া করি। তিনি যে কথাগুলো লিখেছেন ইসলামের পক্ষে লিখেছেন। ঠিক না? তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, যে ছন্দগুলো লিখেছেন, সবগুলো ইসলামকে জাগ্রত করেছেন। অপরদিকে মুসলিমদের মধ্যে অনেক কবি ছিল, তাকে পিছ টেনে ধরার জন্য চেষ্টা করেছে, তিনি বিপ্লব থেকে ছুটে যায় নাই। ঠিক না? লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে দিলে দিবে, তবু তুমি মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না আমার বন্ধু? কবি নজরুল আপনাদের জন্য দুইটা লাইন লিখে গিয়েছে, কত সুন্দরভাবে তিনি বলেছেন, দুঃখেই ব্যঙ্গে পড়ে না যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজিয়া, যে দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজিয়া, সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণা ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। ঠিক না? বিপদ আপদ এলে কাকে ডাকবেন? ভরসা রাখবেন কাকে? ভেঙে যাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, ডিপ্রেশনে চলে যাওয়া যাবে না। মুসলমান ভেঙে পড়ার মানুষ নয়, মুমিন কখনো ভেঙে যায় না। মুমিন যার উপর আস্থা রাখে তিনি কে? আল্লাহ। আমার বন্ধুরা, রব্বুল আলামিন বললেন, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে, ওই পাহাড়গুলো দুলার মতো উড়বে। ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে, রব্বে কারীম, এই পৃথিবী যেদিন সৃষ্টি করা হয়েছে, এই পৃথিবীটা কাঁপাকাঁপি করে, পৃথিবীটাকে ধরে রাখা যাচ্ছে না, ফেরেশতারা ধরে রাখতে পারতেছে না। রব্বে কারীম বড় বড় 7টা পাহাড় দিয়ে এই পৃথিবীর মধ্যে পেরেক করে দিলেন, পৃথিবীটা স্থির হয়ে গেল। এবার ফেরেশতারা বলে, হালমিন খলকি আসাদ্দা মিনাল জিবাল, রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে পাহাড় থেকে আর কিছু কি শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বললেন, নাআম আছে। ফেরেশতারা বললেন, মাহিয়া, সেটা আবার কে? রব্বুল আলামিন বললেন, সেটা হলো হাদিস। আল্লাহ রব্বুল আলামিন হাদিদ নামে একটা সূরা নাযিল করে দিলেন। হাদিদ মানে লোহা। রব্বুল আলামিন বললেন, ওয়া আনজালনাল হাদিদা বা'সুন ফীহি শাদীদ
রব্বুল আলামিন বললেন লোহাকে আমি শক্তিশালী করে বানিয়েছি মানুষের বহু উপকারের জন্য। লোহার যে মলিকিউল গুলো এগুলো পৃথিবীর মধ্যে নাজিল হয় নাই, রব্বুল আলামিন কোনো না কোনো গুহা থেকে পৃথিবীর মধ্যে দিয়েছেন। এগুলোকে মানুষ প্রক্রিয়াজাত করে এই লোহার মাধ্যমে বিভিন্ন কিছু করে। আমার ভাইরা দেখবেন পৃথিবীর মধ্যে আজকে যে বড় বড় বিল্ডিং গুলো আছে, দালান কোঠাগুলো আছে, এগুলো লোহার সাহায্যে দাঁড়িয়ে আছে। দুবাইয়ের মধ্যে একটা বড় টাওয়ার আছে, নাম হলো বুরুজ আল খালিফা, ঠিক কি না? সৌদি আরবে হেরাম শরীফে মক্কাতুল মুকাররমার কাবা ঘরের সামনে একটা আছে, যেটার নাম হলো ক্লক টাওয়ার। এটা 126 তলা উঁচু। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় যে বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিসের সাহায্যে দাঁড়িয়ে আছে আমার ভাইয়েরা বলুন তো দেখি? সবাই বলে লোহার সাহায্যে। এই পাহাড় থেকে শক্তিশালী হলো লোহা। আল্লাহ অনেক কিছু শক্তিশালী কথা বলছে, বলবো? সবাই তো বললেন না বলবো? কষ্ট হয় আপনাদের? আস্তে আস্তে ভালো লাগবে, আস্তে আস্তে বুঝতে পারবেন, নতুন মানুষ তো। আমার বন্ধুরা, রব্বুল আলামিন লোহার কথা বললেন। ফেরেশতারা বলে রব্বে কারীম হাল মিন খালকা শাদ্দা মিনাল হাদিদ, এই মহাবিশ্বের মধ্যে এই লোহা থেকে আপনার সৃষ্টি জগতে আর কিছু আছে নাকি? রব্বুল আলামিন বললেন নাম, নাম মানিহা। ফেরেশতারা বললেন মাহিয়া, সেটা আবার কি? রব্বুল আলামিন বললেন সেটা হলো আন্নার, আগুন। লোহা যতই শক্তিশালী হোক না কেন, যতই মোটাসোটা হোক না কেন, আগুনের তাপ যখন সেখানে দেয়া হয়, লোহা আর সেখানে স্থির থাকতে পারে না। মানুষ এটাকে যেইভাবে চায় সেইভাবে এটাকে বানাইতে পারে, ঠিক কিনা? এই যে আমি মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, এটার মধ্যে লোহা আছে না নাই? লোহার খনির মধ্যে কি লোহাটা এমন ছিল? কথা বলে না ভাইয়েরা? এমন ছিল? এমন ছিল না, কিন্তু প্রক্রিয়াজাত করে লোহাটাকে আমাদের জন্য উপকারী হিসাবে বানানো হয়েছে, ঠিক কিনা? কথা ঠিক কিনা? একজন পয়গাম্বর ছিলেন, নাম ছিল দাউদ আলাইহিস সালাম। ওয়া আলান্না লাহুল হাদিদ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর ছিলেন দাউদ। দাউদ আলাইহিস সালাম যত বড় এই লোহা থাকুক না কেন, এই লোহাটাকে যখন তিনি হাতে ধরতেন, তিনি যেইভাবে চাইতেন সেইভাবে লোহাটা আল্লাহর হুকুমে হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীর জমিনে লোহার মাধ্যমে যে অস্ত্র বানানো যায়, দাউদ আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহু আকবার। ফেরেশতারা জিজ্ঞাসা করে হাল মিন খালকা শাদ্দা মিনান নার, রব্বুল আলামিন এই মহাবিশ্বের মধ্যে আগুন থেকে কি আর কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বললেন নাম আছে। ফেরেশতারা বলে মাহিয়া, সেটা আবার কি? রব্বুল আলামিন বললেন সেটা হলো সেটা হলো আররি, আগুন। আগুনের পরে সেটা হলো আল মা, পানি। আগুন থেকে শক্তিশালী পানি। দেখবেন কারো বাড়িতে আগুন লাগে না, মার্কেটে আগুন লাগে না, যখন আগুন লেগে যায় সেখানে যখন ফায়ার সার্ভিসের বাইরা যায়, সেখানে যখন পানি দেওয়া শুরু করে, আপনারা দেখবেন আস্তে আস্তে করে ওই পানি চলে যায়। তাহলে বোঝা গেল আগুন থেকে শক্তিশালী কি? পানি। আগুন থেকে শক্তিশালী কি? যুবক ভাইরা বুঝেন, মুরব্বী বাবারা বুঝেন, আগুন থেকে শক্তিশালী হলো পানি। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করে হাল মিন খালকা শাদ্দা মিনাল মা, রব্বুল আলামিন এই মহাবিশ্বের মধ্যে পানি থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বলেন নাম আছে। ফেরেশতারা বলে মাহিয়া, সেটা আবার কি? রব্বুল আলামিন উত্তর করে সেটা হলো আররি, বাতাস। পানিকে পরিচালনা করে বাতাস। পানিকে কে পরিচালনা করে? বাতাস। এমনি এমনি দেখবেন বাতাস নেই, কিন্তু সাগরের পারে, সমুদ্রের পারে যখন আপনি যাবেন, কিংবা আপনাদের গঙ্গা নদীর সামনে যখন যাবেন, সেখানে দেখবেন একটা ঠান্ডা বাতাস। কি বলেন আপনারা? বাতাসকে কি বলেন? বাতাস। রব্বুল আলামিনকে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে রব্ব কারীম এই মহাবিশ্বের মধ্যে আগুন, পানি, বাতাস এগুলো থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বলবে আছে। ফেরেশতারা বলবে সেটা আবার কি? রব্বুল আলামিন বলবে সেটা হলো আন্নাস, মানুষ। এই যে পাহাড়ের কথা বললাম, এই পাহাড়কে মানুষ কেটে